নমস্কার, কেমন আছো সবাই? আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আমরা এখন যাচ্ছি হরিনাম বাসরে। হ্যাঁ, জানি তোমরা অনেকে দেখে বলে এটা হরিনাম বাসর নয়, বিয়েবাড়িতে যাচ্ছ। না, এটা সত্যি যে আমরা এখন হরিনাম বাসরেতেই যাচ্ছি। দেখতে বিয়েবাড়ি লাগলেও দেখতে কিন্তু খুব ভালোই লাগছিল। আর দেখো এদিকটা দেখো, কিছু কিছু জায়গায় ছোটো ছোটো রাধাকৃষ্ণ করে দোলনাতে বসানো আছে। এটা সত্যি দোলাও দেওয়া যাবে। এই রাস্তাটা দেখো কি অসাধারণ লাগছে না? পুরো মানে অসাধারণ বললেও কম হবে, খুব সুন্দর লাগছে। আর এর ভিতরে দেখো, এটা হরিনামের বাসরের ভিতরে একটা আমরা এখন বসে আছি। তো দেখো, এটা গোলাপ ফুলে পুরো ঠাসা, প্লাস্টিকের হলেও এটা পুরো গোলাপ ফুলের ঠাসা পুরো এটা। আর উপরে যে রাধাকৃষ্ণ এগুলো দেখতে পাচ্ছি, কিন্তু সব অরিজিনাল, মানে এটা মন্দির, ওখানে ওটা অমনি করে করানো আছে। আর এদিকে হাঁড়ি ভাঙানোর জন্য হয়তো এটা এটা আমি কোনোদিন দেখিনি। তো যাই হোক, এদিকে দেখো, আর এখানে 40 বছর পূরণ হয়েছে বলে প্রত্যেক গায়ক গায়িকাদের এরকম একটা ওড়না আর একটা করে এরকম দেওয়া হচ্ছে, 40 বছর পূরণ হয়েছে বলে। আর এখানে সুশীল রায়কেও দেওয়া দেওয়া হচ্ছে এইগুলো। হ্যাঁ, উনি তো আজ শেষ রাত, মানে রাসলীলা করছে আজকে শেষ রাত। আর এইদিকে দেখো, এটা একটা জলের ওপরে সেতু মতো করে, আর চার একটু হালকা হালকা প্লাস্টিক দিয়ে আর সাদা কাপড় দিয়ে কি সুন্দর করেছে দেখো, পুরো সিনারি টাইপের করেছে। কিন্তু দেখতে অতটা, এখানে ফোনে অতটা বোঝা না গেলেও সামনাসামনি দেখছিলাম, খুব সুন্দর লাগছিলো। আর এটা ঠিক ঘড়ি টাইপের করেছে, কিন্তু দেখো পাতলা পাতলা প্লাস্টিক দিয়ে লাইটিংগুলো করা। আর সামনে এটা ছোটো পিতলের রাধাকৃষ্ণ, এটাই অ্যাকচুয়ালি সত্যি। আর এই দেখো ভিতরে এটা পুরো সিনারি টাইপের করেছে। আর এদিকে দেখো, এটা রাসলীলা, মানে এটা শেষ রাতের দিকে, শেষ রাত বলতে ভোর হয়ে গেছে, এটা রাসলীলা চলছে। আমার অন্য অন্য জায়গায় রাসলীলায় লোক থাকে না, এখানে দেখো। আর এই দেখো, বললাম ছোটো ছোটো রাধাকৃষ্ণ করা থাকে। দেখো আস্তে আস্তে আমরা সকাল হয়ে গেছে, অত ভালো বোঝা যাচ্ছে না, রাত হলে আরও খুব সুন্দর দেখায়। আর এই দেখো, আমরা তার পরের দিন শোভাযাত্রায় যাচ্ছি। শোভাযাত্রাটা তো খুব সুন্দরই ছিল, আগের ভিডিওতে অনেকেই দেখেছো। আর এই দেখো, এটা তো নৌকা বিলাস ছিল, আগের ভিডিওতে এগুলো সবই দেওয়া আছে। আর এটা এটা খুব সুন্দর করেছে। এখানে চারিদিকে দেখো, ওই দিকটা দেখো কত লোক, চারিদিকে পুরো পুরো পুকুর পাড়টা লোক। আর এইদিকে দেখো, ওর ভিতরে রাধাকৃষ্ণ আছে আর গুরু ঠাকুর বসে আছে, পুজো হচ্ছে। চারিদিকে দেখো, একটা ডোনও উঠছে এখানে, একটা অত বোঝা যাচ্ছে না কিন্তু উঠছে, খুব সুন্দর। এটাও খুব সুন্দর ছিল। আর দেখো, আমরা এখানে এই বাজিটা উঠলো, সেলটা, কাগজের সেলটা, দিনের বেলা আবার বোঝা যাচ্ছে না। আবার ফের আমরা হরিনাম বাসরে চলে এসেছি শোভাযাত্রা করে, এনারাও শোভাযাত্রা গিয়েছিল। আর এইগুলো ছৌ নাচগুলো তো দেখেইছো, ছৌ নাচগুলো তো ওখানেও আমরা করে করে যাচ্ছিলো শোভাযাত্রাতে এইগুলো। আর এই আমরা বাড়ির দিকে এখন চলে যাচ্ছি। এখানে আমার ছেলে রাধাকৃষ্ণ এখন দোলা দিচ্ছে, ও পাঞ্জাবি পরেছিল, ও বাড়িতে চান ধান করে আবার এসেছে বলে খুলে আবার অন্য ড্রেস পরে এসেছে। এটা আমার এদিকে আমার ভাগনা, দুজনেই পাঞ্জাবি পরেছিল, এখন তো একাই পরে আছে। তো তো সারাক্ষণই ছিল আমার ভাগনা, ও বাড়ি চলে গেছিলো। তো আমার ব্লগটা কেমন লাগলো অবশ্যই বলবেন।